হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ লাভ অঞ্জলি। কেমন আছো তোমরা সবাই বলো? আশা করি খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 29th ডিসেম্বর। তো তোমাদের 25th ডিসেম্বর কেমন কাটলো? বিলেটেড মেরি ক্রিসমাস, অ্যান্ড তোমাদেরকে আমি অ্যাডভান্সেই আর কি হ্যাপি নিউ ইয়ার উইশ করে দিচ্ছি, কারণ এই ব্লগটা যখন এডিট করে আপলোড করব আশা করি তখন 2026 নিউ ইয়ার হয়ে গেছে অলরেডি। 1st জানুয়ারি আমরা পার করে দেবো। আর সবার আগে তোমাদেরকে অনেক অনেক সরি, বিকজ আমরা অনেক লেট করে ব্লগগুলো আপলোড করছি, মানে রিয়েল ডেটের, অ্যাকচুয়াল ডেটের জবে আমরা আর কি শ্যুট করছি। তার কারণ একটাই, সেটা হচ্ছে এই যে মাই লিটল মনস্টার মিরো। হ্যালো মিরো। আর এই যে তোমরা দেখছো পেছনের ওয়ালপেপারগুলোর কি অবস্থা করেছে, এগুলো কিন্তু সব এই মিরো করেছে। হ্যালো মিরো, সে হ্যালো। হ্যালো। তো আজকে হচ্ছে 29 ডিসেম্বর, আজকে আমরা যাচ্ছি আসানসোল। তো তাই ভাবলাম যে আজকেও ব্লগ শ্যুট করি। তো আসানসোল যাচ্ছি। আসানসোল তোমরা যারা আমার ব্লগ প্রথম থেকে দেখছো তারা সবাই জানো যে আসানসোলে হচ্ছে আমার বাড়ি। আর তোমরা যারা নতুন দেখছো তাদেরকে জানিয়ে দিই যে আমরা কলকাতাতে থাকি, আমার বাড়ি হচ্ছে আসানসোল, আর রাজের বাড়ি হচ্ছে নবদ্বীপ। পেছন থেকে সেও কথা বলবে। কি কথা বলবে তুমি? কি বলবে? এই এই সারাদিন এই মিরর ভাষার কথা বলতে বলতে মনে হচ্ছে আমি আমার ভাষা ভুলে যাব, আমিও মিরর ভাষাতেই কথা বলবো। আর সব থেকে বাজে ব্যাপার সেটা হচ্ছে আজকে একটুও রোদ ওঠেনি। মানে এখন যে বাজছে 11টার মতো বাজছে, কেউ বলবে না যে 11টা বাজছে বলে। সকাল থেকে উঠে মোটামুটি আমার রান্না বান্না হয়ে গেছে, কারণ আজকে আমাদের বিকেলবেলাতে ট্রেন। বিকেলবেলা মানে হচ্ছে ওই 3:50 বন্দে ভারতে যাব। মিরো, বন্দে ভারতে যাব, সারাদিনই চলছে। তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা বাইরেটার। এই দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, এয়ারপোর্টটা ইভেন দেখা যাচ্ছে না। যেখানে আমাদের এয়ারপোর্টটা আমাদের এই বাড়ির থেকে জাস্ট মানে পরিষ্কারভাবে দেখা যায়, প্লেন উঠছে নামছে সব দেখা যায়। আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এখন 11টা বাজছে, বলো বাইরে দেখে মনে হবে এখন সেই সকাল 7টা 7:30 বাজছে, এতটাই খারাপ অবস্থা। আর সকালবেলা উঠে আমি এক রাউন্ড রান্না বান্না সব করে নিয়েছি। অল্প একটু চিকেন ছিল ফ্রিজে, তো এই নর্মাল আর কি চিকেন আর রাইস বানিয়েছি, ওটা খেয়েই আর কি আমরা বেরিয়ে পড়বো। আর নেক্সট করব হচ্ছে প্যাকিং। কি কথা বলবে তুমি? কি বলবে বলো? তুমি সবার সাথে কি কথা বলবে? তুমি সবাইকে তোমার ভাষায় কি বলবে বলে দাও। বলে দাও তো, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাঁ, চলো তাহলে এরপরে যাব আমি হচ্ছে প্যাকিং করতে, তারপর বেরোবো ওই 2:30 নাগাদ বেরোবো, তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো তোমাদের যেমন বললাম যে আজকে যাচ্ছি আমরা এখন আসানসোল, তো এখন যাচ্ছি হাওড়া স্টেশন, তার জন্য বেরিয়ে পড়েছি আমরা একদম ব্যাগপত্র নিয়ে। আর আমাকে একবার দেখো শুধু, আমি একটুও রেডি হওয়ার টাইম পাইনি। এই যে বাড়িতে সারাক্ষণ তোল পার করে জিনিসপত্র নিয়ে বেরোতে আমাদের এত লেট করলো, এখন এই যে গাড়িতে চেপে সে ঘুম দিচ্ছে সুন্দর করে মায়ের কোলে চেপে। আর এখন ওই বাজছে মোটামুটি 3টে, আমাদের 3:50 ট্রেন। তাই কি করছে মিরো? মিরো কি করছে? হ্যালো মিরো, মিরো। আমরা এখন বসে আছি হাওড়া স্টেশনে নামলাম, এসে দেখছি যে ট্রেন 5টার সময়, হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। তাও দেখতে পাচ্ছ আমরা এখন এই যে বাইরে বসে আছি। আমরা প্রথমে এক্সক্লুসিভে নিয়েছিলাম সিট 50 রুপিস করে, যেটা কিন্তু এমন একটা কনফিউশন হলো যে কি বলবো।
আমরা রীতিমতো আবার আমাদেরকে সব ব্যাগপত্র নিয়ে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসতে হলো, কারণ এখানে এই যে বোর্ড, আমাদের যে আর কি ট্রেন নাম্বার সেটা হচ্ছে 22347, আর 22348ও আর একটা বন্দে ভারত এক্সপ্রেস, দুটোরই সেম নাম হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস 22348টা 4:30টার সময়। আমরা তাড়াতাড়ি সমস্ত জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে এলাম, এসে তারপরে যখন চেক করছি তখন দেখছি আমাদের ট্রেন হচ্ছে 22347। কি বিশাল বাজে একটা কনফিউজিং ব্যাপার হলো। তার জন্য এবার এখানে এসে বসে আছি, ভালো লাগছে না, জাস্ট আর ভালো লাগছে না। কখন থেকে বসে আছি, হয়ে গেল আধ ঘন্টার ওপরে হয়ে গেল, 40 মিনিট তো হতেই যাচ্ছে। আর এই যে তার মধ্যে আমাদের এই মনস্টার এরকম করছে। হিরো সে হাই। তার বিশাল আনন্দ, সে মামা বাড়ি যাচ্ছে, তার জন্য তার বিশাল আনন্দ। চলো আবার দেখি কতক্ষণে ট্রেন আসে, ট্রেনে চেপে আবার বলছি তোমাদেরকে টাটা। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, তো যেরকম বলেছিল সময় ওই 5টার সময়, ওই 5টা 1 বা 2তে, মানে 1-2 মিনিট লেটেই ছেড়েছে। 4:45 নাগাদ দিয়ে দিয়েছিল ট্রেন। তো আমরা টাইমে বেশ অনেকটা টাইম পেয়েছিলাম হাতে, এসে বসে পড়েছিলাম নিজস্ব সিটে আর কি। তারপরে এখন ছেড়ে দিয়েছে ট্রেন, এখন বাজছে 5:15। তো দেখা যাক, এবার রাস্তায় এবার যদি কুয়াশা থাকে তাহলে কিন্তু আবার লেট করবে। আর ভালো লাগছে না, কখন বেরিয়েছি, 1 ঘন্টা শুধু শুধু বসে থাকলাম স্টেশনে, আর ভালো লাগছে না। 2 ঘন্টায় তো পৌঁছে দেওয়ার কথা বন্দে ভারত হাওড়া থেকে আসানসোল। এটা হচ্ছে, তখন তোমাদের বলা হয়নি, এটা হচ্ছে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। আর এই যে মিরোর নতুন সিট, মিরো এইখানে বসে পড়েছে। হ্যাঁ, কতটা মজা হচ্ছে, মিরো মামা বাড়ি যাচ্ছে, কতটা মজা হচ্ছে, অনেকটা মজা, অনেকটা মজা। চলো তাহলে পৌঁছাই, পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আচ্ছা, ও কথা বলবে, ক্যামেরা সরিয়ে দিচ্ছে। চলো টাটা। তো এখন বাজছে হচ্ছে গিয়ে 6:15। এবার একটুখানি আমাদের খানিকটা রাস্তা এসে আর কি ভালো লাগছে, যে মানে আনন্দ লাগছে যে হ্যাঁ বাড়ি যাচ্ছি মনে হচ্ছে। নাহলে এত এক্সস্টেড হয়ে গেছিলাম, আর কিছু ইচ্ছে করছিল না। তো আমাদেরকে এখন অনেকক্ষণই দিয়ে গেছে। আমরা স্ন্যাক্স নিয়েছিলাম টিকিটের সাথে বন্দে ভারতে, তো আমাদের দুজনকে অনেকক্ষণই দিয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে দিয়ে গেছে। তো যা আমরা সবসময়তেই যা করি, যে প্রথমে রাজ খাই, দিয়ে মিরোকে এই যে দেখছে, আর তারপরে আমি খাবো। তো এখনো সেটাই হচ্ছে। প্রচন্ড দুরন্তপনা করছে, মানে আমরা জাস্ট 2 ঘন্টার রাস্তা ওকে সামলে উঠতে পারছি না। আমরা জানি না এরপরে কি করবো নেক্সট, কোথাও গেলে ওকে নিয়ে, এত দুরন্তপনা করছে। তো রাজ কোনো রকমে ওরটা খেয়ে শেষ করেছে, এবার আমি খাবো। দাঁড়াও তোমাদেরকে দেখাই যে হাওড়া পাটনাতে কি কি দিয়েছে আমাদেরকে স্ন্যাক্সে। এইটা একটা ঝালমুড়ির প্যাকেট দিয়েছে, আর এখানে একটা ক্যারামেল পপকর্ন দিয়েছে, যেটা আমার খুবই ফেভারিট। আমার ক্যারামেল পপকর্ন খেতে খুব ভালো লাগে। এখানে একটা মিক্সড ফ্রুট জুস দিয়েছে, আর এই যে আমি প্যাকেটটা খুলে রেখেছি এই তোমাদের দেখাবো বলে। একটা এরকম সাইজের একটা কচুরি দিয়েছে, এগুলোকে গুটকা কচুরি বলে, ভেতরে পুর ভরা। আর তার সাথে আর একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে এই চায়ের এই যে মশালা প্রিমিক্স চায়। এটা আমার একটুও ভালো লাগে না খেতে, আমি ওর জন্য এটা খাবো না, গরম জলও নেব না। রাজ নিয়েছিল, ওর থেকে টেস্ট করলাম, খুব একটা ভালো না। আর তার সাথে আর একটা জিনিস দিয়েছে, এই যে টমেটো কেচাপ, এই কচুরির সাথে খাওয়ার জন্য। ভালোই দিয়েছে। ঝালমুড়ির বেশ প্যাকেটটা বেশ বড়, অনেক বড়। আর এটাও আমি খাবো না, আমি শুধু এটাই খাবো এখন।
সস দিয়ে, ব্যাস আর কিছু না। কারণ এই ঝালমুড়িটা রাজেরটা খুলেছিলাম, তো আমি আর রাজ তখন দুজনে মিলেই খেয়েছি, তো পেটটা বেশ ভরে গেছে। তবে আমি বলবো যে এটার থেকেও আমাদের যখন আমরা পুরী থেকে ফিরেছিলাম সেই টাইমের স্ন্যাক্সটা ভালো ছিল, যদিও ওটা তোমাদেরকে সেবার দেখানো হয়নি, বাট ওটা বেশি বেটার ছিল। চলো তাহলে খেয়ে ফেলা যাক। টাটা। তো ফাইনালি আমরা নামতে পেরেছি। কি অবস্থা একবার দেখো, আমার এত টায়ার্ড আমি যে কি বলবো। এই যে আসানসোল স্টেশন, যে আগে হেঁটে হেঁটে রাত যাচ্ছে। চল এবার এখান থেকে একটা দেখি ট্যাক্সি নেব, নিয়ে বাড়ি পৌঁছাবো। এখানে বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা এখানে, কলকাতা থেকে তো বেশ ভালো ঠান্ডা। ওই জন্য মিরো দেখো এতগুলো জিনিস পড়ে আছে, কিন্তু বিরক্ত হচ্ছে না কিন্তু একটু। চলো তাহলে রাখি, বাড়ি যাই। ট্যাক্সি না পেয়ে শেষে অটোই করলাম বাড়ি ফেরার জন্য স্টেশন থেকে। আর আমার তো বেশ ভালো লাগছিল অনেক দিন পর আসানসোল এসে, আর এটা ভেবেও যে কতদিন পর সবার সাথে আবার দেখা হবে। তো আমরা আরও নেক্সট 2 দিন থাকছি আসানসোলে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমরা আবার কলকাতা ফিরবো 1 জানুয়ারি 2026-এ। তো নেক্সট 2 দিন আমরা কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু আসানসোল সিরিজের পরের ব্লগে। তাই টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আবার পরের আসানসোল সিরিজের নতুন একটা ব্লগে।